নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি আমার চ্যানেলে আপলোড করি। তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে যে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবই ছাগল পালন সংক্রান্ত। আমি ছাগল পালন ছাড়া অন্য কোনো ভিডিও বানাই না। আমি নিজে ছাগল পালন করি আর এই বিষয়টা নিয়ে আমি সবথেকে বেশি জানি, তাই এই বিষয়টা নিয়ে ভিডিও বানাতে আমার সবথেকে বেশি ভালো লাগে। বন্ধুরা, এখন আমি আছি মাঠে ছাগল চড়াচ্ছি। যদিও এখন আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আজ আমি বাড়ি যাব না, কারণ আজ মেঘের অবস্থা খুবই খারাপ। সকাল থেকে এসেছি ছাগল চড়াতে, এখনও পর্যন্ত সূর্য মামার দেখা পাওয়া যায় নাই। তাই এই মুহূর্তে বাড়ি আমি যাব না। যদিও অন্যান্য দিন হলে আমি এই সময় বাড়ি চলে যেতাম। আমি মোটামুটি 10:30 11টার মধ্যে বাড়ি চলে যাই, কিন্তু আজকে যাব না। আজকে মোটামুটি 1টা 1:30 পর্যন্ত থাকবো, কারণ এখন আমি দুবেলা ছাগল খুলি, তো সকালে একবার বিকালে একবার। তো আজকের যা অবস্থা, আজ আমি মনে হচ্ছে না বিকাল থেকে ছাগল খুলতে পারবো। তাই এখন যতক্ষণ পারি 1টা 1:30 2টো পর্যন্ত যতক্ষণ পারি আমি ছাগলগুলোকে চড়াবো। যদিও 8টার মধ্যে মাঠে চলে এসেছি, 8টার থেকে 1টা পর্যন্ত ছাগলগুলো থাকতে চাইবে কি না সেটাও একটা ব্যাপার। একবার আমি ছাগলগুলোকে দেখাই তোমাদের। এই যে আমার ছাগলগুলো চড়ছে, এখানে আছে দুটো, এখানে আছে দুটো, ওইখানে আছে, ওইখানে আছে, এদিকে আছে। এই মুহূর্তে আমার কাছে মোট 32টা ছাগল আছে। এইখানে আছে 23টা, আর বাড়িতে আছে 9টা বাচ্চা ছাগল। ওই 9টা বাচ্চা ছাগলকে এখন মোটামুটি এই বৈশাখ মাসটা, এমনকি জ্যৈষ্ঠ মাসটাও ভাবছি মাঠে আনবো না চড়াতে, কারণ যা রোদ গরম পড়েছে, এই সময় যদি আমি ছাগলগুলোকে মাঠে নিয়ে আসি তাহলে কিন্তু তারাও হয়রানি হয়ে যাবে। সারাদিন রোদে গরমে তাদেরও বাইরে থাকতে অসুবিধা হবে। তাই আমি বাড়িতেই তাদের রেখে এসেছি। যদিও এখনও তারা সেভাবে খাবার খেতে শেখেনি, তবে আস্তে আস্তে শিখলে আমি গাছের পাতা দেবো, বা বাড়ির খাবার 2টি 4টি মুড়ি যদি দিতে পারি, ভাত একটু, জল, মাড় এইসব দেব। তাছাড়া যদি তারা চড়তে শেখে তখন বিকাল দিকে পারলে আমি তাদের নিয়ে আসবো চড়াতে, কিন্তু সকাল দিকে আনবো না। আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো আসবেই। এই ছাগলটা দেখছো, পাটা একটু সাদা। এই ছাগলটাকে আমি খাসি কাটাবো, যদিও খাসি কাটানোর সময় হয়ে গেছে। আমি অপেক্ষা করছি, কারণ আমার কাছে এই মুহূর্তে 3টা এরকম পাঁঠা ছাগল আছে। 3টা না, 4টা আছে। তো 4টার মধ্যে 1টার বয়স এদের থেকে কম, তাই সেটাকে কাটাবো না, 3টাকেই কাটাবো। তো 3টার মধ্যে একটা এদের তুলনায় একটু বয়স কম আছে, ওর এখনও পর্যন্ত সময় সেভাবে হয়নি। ওই ছাগলটাকেও দেখাই একবার। এই ছাগলটা, ওদের তুলনায় বয়সটা একটু কম হয়ে আছে, তাই আমি এর জন্যই অপেক্ষা করছি। আর আরেকটা যেটা একবারেই বয়স কম, এইটা, এর বয়স একবারেই কম, তাই এখন একেও কাটাবো না, তবে বাকি 3টাকে কাটাবো। ওই যে আগে যেটা দেখালাম এইটা, আর আরও একটা আছে। দুটোর সময় হয়ে গেছে, এইটার একটু বাকি আছে। অপেক্ষা করছি এর জন্য 2-4 দিন 5 দিন। যদিও ডাক্তারবাবুকে আসতে বলেছি, দেখা যাক কবে উনি আসেন। এই 3টে বাচ্চা ছাড়াও, 3টা বলবো না, 4টা বাচ্চা ছাড়াও তার থেকে একটু বড় আমার কাছে আরও 3টা পাঁঠা ছাগল আছে, যেগুলোকে আমি খাসি কাটাবো না, সেগুলোকে আমি পাঁঠা ছাগলেই রাখবো। আমি সেগুলোকে পাঁঠা অবস্থাতে বিক্রি করব, কারণ খাসি যদি রাখি, খাসির ছাগলগুলোকে মোটামুটি 1 বছর 1.5 বছর পালন করতে হবে, তারপরে সেগুলোকে বিক্রি করব। তবেই সেখান থেকে মানে যে ইনকামটা হবে সেটা একটু ভালো রকম হবে। কিন্তু পাঁঠা ছাগল কী হয়, পাঁঠা ছাগল যে কোনো সময় বিক্রি হয়ে যায়, আর পাঁঠা ছাগলের যে দাম সেটা খাসি ছাগলের দামের তুলনায় অনেক বেশি। তারপরে বিশেষ করে এই যে শ্রাবণ মাস থেকেই শুরু হয়। শ্রাবণ মাস বলবো না, জ্যৈষ্ঠ মাস থেকে বলবো, কারণ ধর্মরাজ পুজো আছে, তারপরে শ্রাবণ মাসে মনসা পুজো আছে, আষাঢ় মাসে যে আষাঢ়ের সংক্রান্তি, তারপরে অম্বুবাচী, এই সময় পাঁঠার দরকার হয়।
তারপরে মোটামুটি কার্তিক মাসের কালী পুজো পর্যন্ত পাঁঠার খরিদ্দার প্রচুর প্রচুর খরিদ্দার। কারণ অনেক জায়গাতেই পুজোর সময় পাঁঠা বলি হয়, তখন অনেকেই পাঁঠা কিনে নিয়ে যায়। অনেকের মানসিক থাকে, কৌলিক থাকে, তখন কিন্তু ছোটো পাঁঠারও ভালো রকম দাম পাওয়া যায়। এই লালটা একটা আছে, তাদের মধ্যে যে 3টা পাঁঠা আমি বললাম, এই লালটা একটা আছে, এছাড়াও এই কালোটা একটা আছে। এই ছাগলগুলো এখন যদি আমি নর্মাল মাংসের দরে বিক্রি করতে যাই তাহলে কিন্তু এর দাম খুবই কম, কিন্তু যখন পুজোর সময় চোটের দামে বিক্রি করবো না আমি, এই ছাগলগুলোরই মোটামুটি 3,500 4,000 এরকম দাম পাওয়া যাবে। বা মনসা পুজোর সময় যদি আমি শ্রাবণ মাসের মনসা পুজোতে দিই তখন কিন্তু প্রায় 5,000 টাকাও দাম পাওয়া যেতে পারে। এই কারণে আমি খাসির তুলনায় পাঁঠা ছাগলটা বেশি বিক্রি করি, কারণ পাঁঠা ছাগল কম দিনে বেশি লাভ দেয়, বেশি দামে বিক্রি হয়। হ্যাঁ, তবে খাসি ছাগলের তুলনায় পাঁঠা ছাগল রাখাটা কিন্তু একটু রিস্ক, কারণ চারিদিকে ছুটে বেড়ায়। তাছাড়াও অনেক সময় এই ছাগলগুলো নিজেদের মধ্যে গুতোগুতি লাগে, লড়াই লাগে, শিং ভেঙে যাবার একটা ভয় থাকে। আর শিং ভেঙে গেলে কিন্তু দাম খুব একটা পাওয়া যায় না, তখন কিন্তু আবার তার যে মাংসর দাম, সেই মাংসর দামের থেকেও কিন্তু দাম অনেক কম পাওয়া যাবে। একটা পাঁঠা ছাগল ধরো তার 5 কেজি মাংস, যদি 5 কেজি মাংসর দামে আমি ছাগলটাকে বিক্রি করি, মোটামুটি 3,500 টাকা পাওয়া আমার উচিত। কিন্তু তখন দেখা যাবে যে সেই ছাগলটা আমার 2,500 টাকার বেশি দাম হচ্ছে না। কিন্তু একটা 5 কেজি পাঁঠা ছাগল যদি নর্মাল চোটের দাম হিসাবে বিক্রি করি তখন কিন্তু তার প্রায় 5,000 5,500 এরকম দাম উঠে যাবে। তখন কিন্তু 750 800 টাকা কেজি মাংসটা 1,000 টাকা 1,500 টাকা পর্যন্ত চলে যেতে পারে। আমি আগের বছর একটা পাঁঠা ছাগল বিক্রি করেছিলাম, এই পাঁঠা ছাগলটার মতন সাইজেই হবে। তোমরা আমার পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবে যে কীরকম ছাগলটার সাইজটা ছিল। আমার অনেক ভিডিও থাম্বনেলেও সেই ছাগলটার ছবি দেওয়া আছে, লাল রঙের একটা পাঁঠা ছাগল ছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি ওই পাঁঠা ছাগলটাকে 5,500 টাকায় বিক্রি করেছিলাম। কত মাংস হতো, খুব জোর 3.5 কেজি 4 কেজি এরকম মাংস হতো, এর বেশি কিন্তু হতো না। অনেক সময় চোটের দামে অনেক বেশি দাম পাওয়া যায়, যেটা নর্মাল মাংসের দাম হিসাবে পাওয়া যায় না। আর এই কারণে আমি বেশিরভাগ পাঁঠা ছাগলে বিক্রি করি। খাসি ছাগল আমি খুব কম বিক্রি করি। আমার ছাগলের যে পালটা আছে, তোমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে আমার ছাগলের পালে খাসি ছাগলের সংখ্যা খুবই কম। একটা ছিল আমার আগের ভিডিওগুলো দেখেছো, সেটাকে আমি বিক্রি করেছি। এখন আমি আরও 3টাকে কাটাবো। এই 3টাকে আমি এই কারণেই কাটাবো, কারণ আমার কাছে এখন পাঁঠা ছাগল অনেকগুলো হয়ে আছে। দুটো বড় ছাগল আছে, তার সাথে ওই যে 3টা বললাম ছোট, সেই 3টা আছে, 5টা আছে। এছাড়াও যে 9টা বাচ্চা বাড়িতে আছে, তাদের মধ্যেও কিন্তু 4টা পাঁঠা ছাগল আছে। তাই এই ছাগলগুলোকে আমি খাসি কাটাবো না, এই যেগুলো আছে ওই 3টাকেই কাটাচ্ছি। আর যে 9টার মধ্যে 4টা পাঁঠা ছাগল আছে, সেই 4টা পাঁঠা ছাগল পরের বছর এরকম দিনে কিন্তু বড় হয়ে যাবে, বিক্রির মতো হয়ে যাবে, ভালো বড় হয়ে যাবে। আর এই যেগুলো আছে 3টে, এই 3টে কিন্তু তাদের তুলনায় আরও বেশি বড় হয়ে যাবে, রাখতে সমস্যা হবে। এছাড়াও ছাগলগুলো আবার গাভীন হবে, সেগুলো আবার মোটামুটি ভাদ্র মাস আশ্বিন মাস এরকম সময় বিক্রি হবে। তাই অতিরিক্ত পাঁঠা ছাগল রেখে সেইভাবে মানে সমস্যা বাড়িয়ে কোনো লাভ আছে বলে আমি মনে করি না। যাই হোক, দেখতে দেখতে কোন দিকের ভিডিও কোন দিকে নিয়ে চলে গেলাম ভিডিওটা, তাই এবার এইখানেই স্টপ করে দিচ্ছি, কারণ আর বেশি বড় করতে আমি চাইছি না ভিডিওটা। অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলছিলাম। যাই হোক, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এই পর্যন্তই, এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।